ফিফা নিজেই আমন্ত্রণ জানিয়েছিল ভারতকে, তোমরা চাইলে বিশ্বকাপ খেলতে পারো। এর জন্য কোনো বাছাই পর্ব পেরিয়ে আসতে হয়নি, কোনো দৌড়ঝাঁপ করতে হয়নি। তবুও ভারত জানিয়ে দিল তারা বিশ্বকাপ খেলতে পারবে না। যদিও গুঞ্জন ছিল বেশ, ফিফা নিয়ম করেছিল বুট পায়ে দিয়ে খেলার, তবে ভারত যেন এতে অনীহা প্রকাশ করে। তারা চেয়েছিল খালি পায়ে খেলতে, এতেই তো অভ্যস্ততা তাদের। কিন্তু ঘটনা কি আসলেই সত্যি? এই কারণেই কি তবে বিশ্বকাপ খেলেনি ভারত? দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধাক্কা শেষ হওয়ার পরও বিশ্বজুড়ে ছিল অস্থিরতা আর অনিশ্চয়তা। এমন পরিস্থিতির মধ্যে ফিফা দৃঢ় অবস্থান নেয়, বিশ্বকাপ ফিরতেই হবে। 1938 সালের পর দীর্ঘ বিরতি কাটিয়ে অবশেষে সিদ্ধান্ত হয় পরবর্তী আসর বসবে 1950 সালে। স্বাগতিক হিসেবে দায়িত্ব পায় ব্রাজিল। কিন্তু বাস্তবতা ছিল কঠিন। যুদ্ধ বিধ্বস্ত পৃথিবীতে অনেক দেশের পক্ষেই দূর দেশে গিয়ে টুর্নামেন্টে অংশ নেওয়া ছিল প্রায় অসম্ভব। আর্থিক সংকট, ভ্রমণের জটিলতা, সব মিলিয়ে অনেক দল বাছাই পর্বেই অংশ নেয়নি। এমন পরিস্থিতিতে দল সংখ্যা পূরণ করতে বিভিন্ন দেশকে সরাসরি আমন্ত্রণ জানাতে বাধ্য হয় ফিফা। এই সুযোগেই সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পায় ভারত। সবকিছু ঠিকঠাক এগোচ্ছিল, কিন্তু টুর্নামেন্ট ঘনিয়ে আসতেই হঠাৎ সরে দাঁড়ায় ভারত। বিষয়টি অবাক করে ফিফা ও স্বাগতিক ব্রাজিলকে। শোনা যায় খালি পায়ে খেলার অভ্যাস থাকা ভারতীয় দল বুট বাধ্যতামূলক হওয়ার কারণে অনাগ্রহী হয়ে পড়ে। ভারত যখন ভ্রমণ ও পরিস্থিতিগত সমস্যার অজুহাত দেখায়, কিন্তু ফিফা এবং ব্রাজিল জানিয়ে দেয় যাতায়াত থেকে শুরু করে থাকা খাওয়ার সব খরচ তারাই বহন করবে। তাতেও সিদ্ধান্ত বদলায়নি ভারতের। শেষ পর্যন্ত তারা বিশ্বকাপ থেকে নিজেদের সরিয়ে নেয়। এতেই পরিষ্কার হয় যেই কারণ তারা দেখিয়েছিল সেটা ছিল মিথ্যে। কারণ ফিফা ও ব্রাজিল আর্থিক সাহায্য দিবে বললেও তারা রাজি হয়নি। পরে অন্য ব্যাখ্যা সামনে আনে ভারত। তখন সামার অলিম্পিক ছিল অনেক বেশি জনপ্রিয়, তাই 1952 সালের অলিম্পিককে গুরুত্ব দিতেই বিশ্বকাপ এড়িয়ে যায় তারা। তবে সেই সিদ্ধান্ত সুখকর হয়নি। যুগোস্লাভিয়ার কাছে একমাত্র ম্যাচে 10 গোল হজম করে বিদায় নিতে হয়, যা হয়ে থাকে সেই আসরের অন্যতম বড় হার। মজার ব্যাপার, ফিফার আমন্ত্রণ পেয়েও যে ভারত বিশ্বকাপ বয়কট করেছিল, সেই ভারত আর কোনোদিন বিশ্বকাপ খেলার সুযোগ পায়নি।